হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন এম টিচ অনলাইন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমাদের আপডেট হলো রেশন কার্ড নিয়ে। তো আমি এখানে প্রথমেই তো আমরা এখানে কি দেখছি না, লেখা আছে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আজকে আমরা দেখব এখানে আমাদের কিন্তু অনেকেরই রেশন কার্ডে মোবাইল নাম্বার এবং আধার কার্ডের কিন্তু লিঙ্ক কেটে যাচ্ছে। তো আমি এখানে প্রথমে কি করলাম না, ফুড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে চলে এলাম। তো আপনারা এখানে আসতে গেলে প্রথমে কী করবেন, যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি এখানে ক্রম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এরপর কী করব, সার্চ ইউআরএল লেখা আছে, এই সার্চ ইউআরএলে গিয়ে এখানে টাইপিং করব রেশন কার্ড বলে। তো রেশন কার্ড বলে এখানে সার্চ করলে আমি কিন্তু এখানে দেখতে পেলাম কী লেখা আছে না, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রেশন কার্ড। আমি এটার উপরে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে অবশ্যই কিন্তু আমাদের রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে গেল। এরপর আমরা আস্তে আস্তে স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবো। তো এখানে দেখেন কী লেখা আছে না, লিঙ্ক আধার উইথ রেশন, অর্থাৎ এটার অর্থ হলো যাদের আমাদের রেশন কার্ডে আধার লিঙ্ক কেটে গেছে তাদের এটাতে ক্লিক করতে হবে, এবং যারা আমরা শুধুমাত্র রেশন কার্ডে অনলি ফর মোবাইল নাম্বার চেঞ্জ অথবা মোবাইল নাম্বার যুক্ত করতে চাই তাদের জন্য কিন্তু লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল নাম্বার এটার উপরে ক্লিক করতে হবে। তো আমি এখানে যেহেতু রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করব, তো আমি এখানে লিঙ্ক আধার উইথ রেশন এটার উপরে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু এখানে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ, এই ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে। এরপর কিন্তু আমরা অবশ্যই এখানে এন্টার রেশন কার্ড নাম্বার, এখানে আমরা রেশন কার্ডের নাম্বারটি লিখে দেব। আপনারা আপনাদের রেশন কার্ডের নাম্বারটি এখানে লিখে দেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি কিন্তু রেশন কার্ডের নাম্বারটি এখানে টুকে দিয়েছি। এরপর আমরা কী করবো, এই সার্চ বাটন আছে, এই সার্চ বাটনে কিন্তু আমরা ক্লিক করব। এই সার্চ বাটনে ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে কি আসছে না, বাচ্চার নাম চলে এসছে তানাজ মোল্লা, এবং এখানে বাচ্চার বাবার নাম চলে এসছে, এবং পাশে দেখুন এখানে কী লেখা আছে আধার কার্ড নাম্বার। এখানে আধার কার্ড নাম্বার কিন্তু নেই, সেই জন্য এখানে আমার এখানে কী লেখা আছে স্ট্যাটাস, যে আধার ইজ নট লিঙ্ক ইট, অর্থাৎ এখানে আপনার কার্ডে আধার নাম্বারটি লিঙ্ক নেই। তো আমরা এখানে কিন্তু অবশ্যই আধার নাম্বারটি যুক্ত করব। যদি আমার এখানে আধার নাম্বারটি অ্যাড হয়ে থাকতো তাহলে কিন্তু এখানে এই লাল কালার এখানে অপশান আসতো না, এখানে হোয়াইট কালার থাকতো। তো সেই জন্য আমরা এখানে কী করব না, লিঙ্ক আধার কার্ড অ্যান্ড মোবাইল নাম্বার, এখানে কিন্তু আমরা আধার কেওয়াইসির মাধ্যমে লিঙ্ক করব, সেই জন্য আমি এখানে লিঙ্ক আধার উইথ মোবাইল নাম্বার এটিতে ক্লিক করব। এটা যদি আমরা করি অবশ্যই কিন্তু আমাদের আধার কার্ডে মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকতে হবে। এরপর কী লেখা আছে না, এন্টার আধার কার্ড নাম্বার, তারপরে কী লেখা আছে ওটিপি উইল সেন্ড টু দ্য মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ইউর আধার, অর্থাৎ এখানে আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটি যুক্ত থাকবে সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি সেন্ড হয়ে যাবে। তো আমি এখানে আমার আধার নাম্বারটি লিখে দিচ্ছি, আপনারা আপনাদের আধার নাম্বারটি দিয়ে দেবেন অবশ্যই। দেওয়া হয়ে গেলে এরপর আধার নাম্বারটি লিখে এখানে এই চেকবক্সে অবশ্যই ক্লিক করবেন, আই হেয়ারবাই গিভ কনসেন্ট টু ইউজ মাই আধার নাম্বার for authentication with UIDAI at a time of receiving food grains through PDS। এরপর আমরা কি করব, এখানে না সেন্ড ওটিপিতে আমরা ক্লিক করব। এরপর এখানে সেন্ড ওটিপি লেখা আছে, এই সেন্ড ওটিপি এটার উপরে ক্লিক করতে হবে। আমার যেহেতু এখানে আগে থেকে কেওয়াইসির জন্য আবেদন করা আছে সেই জন্য এখানে লেখা আছে কেওয়াইসি অলরেডি কমপ্লিট।